একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব কইরা লাইছে। কইরা সেটা মনে মনে কয় চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, বাসনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেয়া লইছে। তাই মনে করছে বিপদ পড়লে হুজুর ঘরে দেখাই দেন, তার আর দোয়ার উচিলায় যদি বাচ্চা দেখিতাম পারে। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জানে না যে খাসি চুরি করে আনছে, খাসির গুস্ত দিতে আছে, হুজুররা খাইতে আছে, জালটা ভালো হয়েছে, চুরা লাইতেছে। খাইয়াটাই আর সারসা পরে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর ঘরে করছো কি? আরে অসভ্য, তুই যে আগে কইলি না, খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে। হুজুর কি বিপদ হইব? কয় কিয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে দিব। কথা শুনেন, সিহন কথা। তুমি যার খাসি চুরি করছো এবারে তোমার সামনে আইয়া দাঁড়াইব, দাঁড়াইয়া খাসিটারও তুলবো, খাসিটার জবান খুললা যাবে, খাসিটা কইব আল্লাহ এই এই এবারে আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর রারে খাওয়াইছে। কয় খাসিটা আইবনি? কয় হ কিয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইবনি? কয় হ আইব। কয় যার খাসি তে আইবনি? কয় তেও তো ঘুরি থাকবো। তো তো আর চিন্তা নাই, খাসিটারে দিয়া তারে কয় নেড়ে তোর খাসি তুই লইয়া যা। স্যার কি আমি কি সমস্যা দিয়ালাম, খাসি দিয়ালাম, তাহলে তোর খাসি তুই লইয়া যা। তো এত শেষ বিচার কেন? এই আব্বা আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, টেটটা ফাইবা গিয়ে আইলে না। আমার সমস্যা কি জানেন? আমি যে এত কথা কইতে আছি, আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসা না, 2-3 দিন থাইকা ডলা মোলা খাইয়া আইতো, আইয়া সেটা দোহানো দেখাইতো চাচ্ছে রে তক্তা তো তলে একটা উপরে একটা দিয়া ঘষা যে দিছে রে, চামড়া তো ফইলে নাই। কেউ তার খবরতে ফিরে আইয়া নাম্বা। আমি যে কথাটি কই আপনার কাছে ভাল লাগতো না তো? বিশ্বাস হইতেও পারে, না হইতেও পারে। যদি বিশ্বাসে হইতো, আমি যদি এখন বলি আমি এই মাত্র আসার সময় আমি যেখানে গাড়ি রাখছি ওইখানে দেখছি একটা বাঘ বসে রয়েছে, আর আমারে যদি আপনারা বিশ্বাস করেন ওই রাস্তায় একটা লোকও যাবেন না, ঠিক কিনা কন? তবে হুজুরে নিজে দেখে আইছে, ফিরসা হুজুর এবারে কোনো মিছা কথা কয় না, এবারে নিজে দেখে আইছে বাঘ। এইগুল দেওয়া যাচ্ছে রে, কাম লাগলে 5 মাইল ঘুরা যাই গিয়া, তারপরে এগুল দেওয়া যাওয়ানোর দরকার নাই। তাহলে আমার কথা বিশ্বাস করলে আপনি ওই রাস্তায় যাবেন না যে বাঘ বসে আছে। যদি আমার এই কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতেন তাহলে আপনি কোনোদিনও গুনাহ করতে পারতেন না, ঠিক কিনা? 1500 বছর ধরে দুই কথাটি বুঝানো হইতাছে। নবীজি সারাটা জীবন কানছে বুঝাইছে, সাহাবারা কানছে বুঝাইছে, তাবিরা তাবিরা কানছে বুঝাইছে। ও আপনার বুঝকো, আপনি তো আপনার মতো হালে নালে চলতে আছে, আপনি তো চলতে আছে, আপনি কোনো পরিবর্তন হয়েছে? আপনি কি মনে করছেন আজ মাহফিলের পরে কালকার থেকে আমরা হলে ভালো মানুষ হয়ে যাবো গা? যেই সেই মাঝে মাঝে আফসুস লাগে, কেন এই মেহনত করতে আছি? 36 বছর মুশতাক ফয়জি দেশের বাইরে কথা বলি, লাভ কি লাভ? শুধু শুধু মেহনত করার দরকার নাই। আজকে আমরা নিয়ত করেন, আমি সামনের দিকে যেই কথাগুলো বলবো নিয়ত করেন যে হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমি ভালো মানুষ হতে চাই। সবাই না, আমরা তো মানুষই হইছি না, হলো রাগ হইয়েন না। ভালো মানুষ তো হইলো পরের হিসাব, আগে মানুষ হয়ে গেল, এরপরে হইলো বালা আর খারাপ। আপনি যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না তো বালা বিপদও পড়ছি, আমরা মানুষ না, আপনি এত বড় কথাটা কইলেন। আমি আপনারা কইছি, আমি কইছি আমরা, মানে আপনারা আমি মিললে হইল আমরা, আমিও এই দল, আমিও আছি। ওই আমরা কইলে আমি পড়ছি নি, ডাক্তার সাহেব পড়ছে নি, সবাই পড়ছে, কেউ রাগনের কিচ্ছু নাই। আমি আমারও কইছি, আমরা হলো মানুষই হইয়া সারছি না, এরপরে এরা বালা মানুষ হইতাম। আদ্য তুল্লা লাইছেন, ওয়াদা দো কইরা লাইছেন, বালা মানুষ হইতেন চান। বুদ্ধি ফাও কথা কয়ে লাভ আছে? হলো ফাও কথার কোনো দরকার আছে? হলো আমরা মানুষ হইয়া লই না আগে। এখন যদি আপনারা জিজ্ঞান যে হুজুর তো আমরা কি? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না, মানুষ না, মানুষের মতো। আমাদের হাত আছে মানুষের মতো, আমাদের পা আছে মানুষের মতো,
আমাদের কান আছে মানুষের মতো, আমাদের চোখ আছে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর কোন কি? মানুষ কারে কয়? হাত পাও নাক কান চোখ মুখ থাকলে তো মানুষ। আমি বলি না রে আব্বা, এই হিসেবে তুমি একটা প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা সবাই প্রাণী। আমরা সবাই কি? কথা কন, সবাই কি? একটা লোকে চুপ করে থাকবেন না দয়া করে। আমরা সবাই কি? প্রাণী। প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী। আমি মুশতাক ফয়েজী, আমার ডাক্তার, আপনারা যারা আমার ভাইয়েরা বাবারা আছেন, সবাই আমরা